প্রশাসন যখনই করতে পারবে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোট দিতে পারবে, এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচনের ব্যবস্থা করে। এবং পিআর সিস্টেমের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি। অর্থনৈতিক সংস্কারের জন্য আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন? হ্যাঁ, আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেটে পরিবেশের নামে যেখানে পাথর উত্তোলন করতে আমাদেরকে বাধা দেয়, এটা আসলে ভারতের চক্রান্ত। আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবো, সেখানে পরিবেশের কি আছে? অথচ ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে আমাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে। আমরা বলছি এইটা আপনার জলদি ছেড়ে দেন, সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে, অর্থ আসবে। এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে, রেমিটেন্স জোনদাররা আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে কীভাবে তারা রেমিটেন্স আমাদের কাছে পাঠাতে পারে। অপচয় বন্ধ করতে হবে। আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায়। সরকারি এক মেহমানখানায়, এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ, অপচয় কমাতে হবে। যদি আমরা অপচয় কমাতে পারি, আমাদের অনুযায়ী যদি আমরা বন্টন করতে পারি, আমার বাবার আছে 100 টাকা, যদি বরাদ্দগুলি 150 টাকা শুরু করতে হবে। কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা, অতিরিক্ত না করা। সেইভাবে যদি আমরা সুষম বন্টন করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি পাচারের সাথে সম্পর্ক নিয়ে কিছু বলছেন কিনা? পাচারকৃত অর্থ, হ্যাঁ, সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাচারকৃত অর্থ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাচারকৃত অর্থ এবং যেই অর্থবাজরা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে, তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করে সরকার ফান্ডে জমা দিতে হবে। নির্বাচন কমিশন সংস্কার